এদিকে এবার আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। হঠাৎ এমনই চাঞ্চল্যকর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি পক্ষ থেকে। শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে, আন্তর্জাতিক চাপে দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে, ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন। যেভাবে সাবেক সিএসি নুরুল হুদাকে সামাজিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা ফৌজদারি অপরাধ। আমার সাথে একটা খারাপ একটা নীতি পাঠক করাই দিতে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। জাতীয় পার্টিকে নিয়ে বিরাট বন্দোবস্ত চলছে। এখন প্ল্যান বি সামনে আছে। প্ল্যান বি কি? জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করবে আওয়ামী লীগ। যেমন আওয়ামী লীগের ফিক্সড ভোটারও অনেক, সেটা স্টিল জামাতের চাইতে হয়তো বেশি। সম্মানিত দর্শক মন্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিশেষ প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা। নো ইলেকশন সিনড্রোমে হতাশ ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য। 24 জুন টেকনিক্যাল বৈঠকের ফাঁকে সিনিয়র কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে তাদের হতাশার কথা জানিয়ে আওয়ামী লীগ নিয়ে সরকারের টেনশন আর নেই। অর্থাৎ সরকার গত 10 মাসে আওয়ামী লীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানতে পারে, আওয়ামী লীগ ফিরে আসতে পারে, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত, ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে আওয়ামী লীগ, এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের। সেই ভীতি যে এখনো কাজ করছে না সেটা বলা যাবে না। এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায়, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে, আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী লীগ। এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল? বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে, সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে পারবে, আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি। সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত, এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে। এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ক পদক্ষেপ, আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে, আবার অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, পাইকারি হারে অনেক কিছু করেছে, মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে। 32 নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে, এরকম অভিযোগ রয়েছে। সরকার নিষ্ক্রিয় থেকেছে। প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না, পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব, সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, সেই কারণে 32-এর বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামী ভীতির প্রসঙ্গ, সেই আওয়ামী ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আওয়ামী ভীতি কাজ করছে না। তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ, সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার, সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে? অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারত সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে। কিন্তু বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী লীগকে নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে? আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না? বাস্তবতা কি এরকম? আমার মনে হয় না যে বাস্তবতা তেমন। প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগের মতো একটা বড় দল, বাংলাদেশে দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই কারণে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে। এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে। শুধুমাত্র যাদের বিচার হচ্ছে, যে সকল নেতার বিচার হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা
যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে। সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি। সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে, চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে, আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না, যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল। আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি, একমাত্র ভারত ছাড়া। যুক্তরাষ্ট্রের প্রশাসন সরাসরি বিরোধিতা করেছে, এটা এখন একেবারে ওপেন সিক্রেট। সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও করতে পারে, এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে, ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে, বাস্তবতা কোথায়, তার মন্তব্য কোথায়? দর্শক, আপনার কি মনে হয়? মব সন্ত্রাস, নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা। আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকার জুলাই আন্দোলনের বর্ষপূর্তি আয়োজনের জন্য 1.5 মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নামগন্ধ নেই। আর তাই নো ইলেকশন সিনড্রোমে হতাশ ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের। সম্মানিত দর্শক মন্ডলী, যতই দিন গড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন ততই ধোঁয়াশা ও অস্থিতিশীল হয়ে উঠছে। এক শ্রেণীর অসাধু রাজনৈতিক ও দুষ্ট লোকেরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের কাছে খারাপ প্রতিপন্ন করার জন্য, তাকে হেনস্থা করার জন্য, তাকে মানুষের কাছে খাটো ও হীন নিচুতা করার জন্য, তার সংস্কারমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। যেখানে তিনি সারা বিশ্বের সহায়তায় বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার জন্য এবং একটি আইডল রাষ্ট্রে পরিণত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সংস্কার করে যাচ্ছেন এবং এনসিপির মতো ছাত্রদের দলকে সুসংহত করার পেছনে গুরুত্বপূর্ণ সহায়তা করে যাচ্ছেন এমন একজন ব্যক্তি, যে নাকি 80 বছর ঊর্ধ্ব একজন বৃদ্ধ লোক। ভাবা যায়, আমরা গ্রাম অঞ্চলে দেখি এমন বয়সের লোকেরা তো আজকাল পড়ে যায়, মাথায় কোনো সেন্স থাকে না, সেন্সলেস হয়ে যায়, তারা ছোট্ট মানুষের মতো নিষ্পাপ হয়ে যায়। কিন্তু একটু চিন্তা করে দেখুন সেই আয়াতুল্লাহ আলী খামেনির কথা, যিনি 80 বছর ঊর্ধ্ব হয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, এক মুসলমানের সকল মুসলমানদের পক্ষ হয়ে যিনি একাই ইহুদিবাদী শক্তিদের বিরুদ্ধে লড়াই করছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বাংলাদেশ যখন ভরাডুবি অবস্থায় পরিণত, সেই ভরাডুবি অবস্থা থেকে উত্তরণের জন্য যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এক শ্রেণীর অসাধু লোক শেখ হাসিনাকে ফিরে আনার জন্য যেন উঠে পড়ে লেগেছে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলুষিত করার জন্য, তার সংস্কারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যেন তাদের ঘুম যেন হারাম হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারমূলক কর্মকাণ্ড ব্যাপারে আপনার কি মতামত এবং শেখ হাসিনার দেশে ফিরে আনা নিয়ে আপনি কি ভাবছেন? এ সম্পর্কে মূল্যবান আপনার মতটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।